এখন আমার কি হবে সবাই গো? ওরে বাবা রে, 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 ওরে বাবা রে। মন্ত্রস্থ করব শ্রীমৎ ভাগবত পুরাণে অবলম্বনে কৃষ্ণ বলরামের মথুরায় আগমন এবং বংশাচর নিধন। তাই সর্বপ্রথমে কংসাসুর মহারাজ দেবাদিদেব মহাদেবের তপস্যা হেতু আগমন করছে। মথুরার মহারাজ হে ওঠে মথুরার মহারাজ হে দেবকী সন্তান কৃষ্ণ বলরাম দেবকী সন্তান কৃষ্ণ বলরাম তারা আসিতেছে সম্রাট কংসাসুরের অভিনয় পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত তরুণ উস্তাদ আকাশ চন্দ্র মাহাতো। কংসাসুর তপস্যার জন্য আগমন করেছে।
Bye.
মহারাজ দেবাদিদেব মহাদেবের কঠোর তপস্যায় রত হলে ও নমো শিবায় শিবায় ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব মকরায় নমো 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 শিবায় ওম নমো নমো শিবায় ওম নমো নমো শিবায় ওম নমো নমো শিবায় তুমি গান যজ্ঞ করো উন্মিলন আসি আসি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসেছেন আপনার চরণে জানাই বাবা শত কোটি শস্য প্রণাম হরি বংশ কহ প্রকাশিয়া মনের বাসনা তরে করিব বরুণ দেবাদিদেব মহাদেব মোর তপস্যায় যদি সন্তুষ্ট থাকো তাহলে অমরত্বমর করহ প্রদান তথাস্তু হরি বংশ দেবতা ভিন্ন কেহ অমর নহে আমি দেবাদিদেব মহাদেব তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট মনের আনন্দে তোমায় এই ধনুর্বাণ আমি করিব প্রদান এই ধনুর্বাণ যদি থাকে তব সঙ্গে চিরতরে অমরত্ব লাভ করবে হিন্দু সাবধান বৎস যদি কোনদিন কোন বীর পুরুষ ওই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে সেই দিনেই তোমার মৃত্যু অবধারিত আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে এই ধনুর্বাণ করিল প্রদান এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমি অমর পরীক্ষা করতে হবে কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ আজ আমাদের সৌভাগ্যের দিন অতি আনন্দের দিন আমার কঠোর তপস্যায় সন্তুষ্টি দেবাদিদেব মহাদেব মনের আনন্দে ধনুর্বাণ করেছে প্রদান
এই ধনুর্বাণ সঙ্গে থাকলে আমি অমর, কোনদিনে আমার মৃত্যু হবে না। কিন্তু আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে গোকুলে, ওই নন্দগোয়ালার বেটা কৃষ্ণ বলরাম একে একে সকলকেই বিনাশ করেছে। কেউ তার জীবনকে মথুরায় ফিরতে পারেনি। আমি মথুরা নগরী ধনুর্যজ্ঞ করব। এই ধনুর্যজ্ঞে ওই বীর কৃষ্ণ বলরামের আহ্বান জানাবো। যাও, আর বিলম্ব না করে গঙ্গাসুরের ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা নগরী নগরী বসিয়ে দাও। নগরে নগরে পৌঁছিয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে রাজভৃত্য বাদ্যকার আগমন করছে। মথুরা সম্রাট মহারাজ কংসাসুর মথুরা নগরে ধনুর্যজ্ঞ করবে। যদি কোন বীর পুরুষ এই দেবাদিকে মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করতে পারে, মহারাজ কোন রেখেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। এদিকে গোকুলে নন্দোৎসব শুরু হয়ে গেছে। আজ মা ভগবতী পূজায় নন্দরানী মা যশোদা সন্ধ্যারতি দেওয়ার জন্য রাজমাতা নন্দালয়ে আগমন করছে। ভগবতী করি মিনতি প্রণাম মাগ করিয়ারতে প্রণাম মাগ করিয়ারতে এসো ভগবতী করি মিনতি প্রণাম মাগ করিয়ারতে এসো ভগবতী করি আজ নন্দরানী মা যশোদা মা ভগবতী পূজায় সন্ধ্যারতি রাজন রাজমাতা নন্দালয়ে আগমন করেছে। ওম নমঃ মা ভগবতী মাতাই নমঃ নমঃ নমঃ। ওম নমঃ মা ভগবতী মাতাই নমঃ নমঃ নমঃ। ওম নমঃ মা ধরিত্রী মাতাই নমঃ নমঃ নমঃ। নন্দরানী মা যশোদার অভিনয়ে ভক্ত কালিসী
আনন্দ উৎসবের জন্য আগমন করছে। আনন্দ উৎসবে মিলিত হতে চলেছে সমস্ত ব্রজের গোপিনীগণ আগমন করছে। ঘরে রইল নিজের
স্বামী আর ভাগনার প্রেমে বুঝল নবী ঘরে রইল দেখো নিজের স্বামী আর ভাগনার প্রেমে বুঝল নবী তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার তোমরা শোনো হে মাস্টার তোমরা এই শোনো বেদের সমাচার বিনবী হয় বাপের ঘরে শোনো হে মাস্টার শোনো বেদের সমাচার বিনবী হয় বাপের ঘরে বেদের সমাচার ঘরে না বেদের সমাচার ভালো কালকরিটা দেখতে তোমার লাগে যে ভালো আনন্দ উৎসব পালন করছেন তারা ঝুমুর গানের মাধ্যমে। আর জামাই বাবু মিষ্টি নিয়ে আর জামাই বাবু মিষ্টি নিয়ে আর শ্বশুর ঘরে আলো
হলো ওহ বিধির বিধানে সেই গর্ভে ভগবান জল নিল বড় বড় সত্তর ঘরের বাবুরে ও দেখো জামাই বাবুর কি বলে ও তোমরা জানো যদি বলো হে পরে পরে মা তো দাদারে সেই গর্ভে ভগবান জল নিল হে সেই গর্ভে ভগবান জল নিল আনন্দময়ী নন্দালয়ী নৃত্য গীতে মেতে উঠলেন সমস্ত ব্রজের গোপিনীগণ মা ভগবতী পূজায় আনন্দ উৎসব পালন করছেন তারা নৃত্য গীতের মাধ্যমে। লাল পাড়িটা ঝলকা এগো এই লাল পাড়িটা ঝলকা ও কই কথা যাচ্ছি পাড়ি ঝলকা বাহাগো বাহাগো এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই এগো এই আর কতদিন রাখবি ধনী এই প্রহ্লাদ ভাইকে ললকাই ও মরি হায় 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 মরি হায় হায় পরে ভাই আর কতদিন রাখবি ধনী
ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ মথুরাপুরে ধনুর্যজ্ঞ করবে, তাই আমাকে আমন্ত্রণের পত্র লিখে পাঠিয়েছে। এই দেখুন মহারাজ, এই দিকটার পত্রখানি দেখি। ওই কংসাসুর কি পত্র দিয়ে পাঠিয়েছে? মহারাজ নন্দ, আমি সম্রাট কংসাসুর, আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হইতে পারি যে মহাদেব যে ধনুর্বাণ করেছে প্রদান, আমি মথুরাপুরের যে ধনুর্যজ্ঞ করব, ওই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামের আহ্বান জানাচ্ছি। ইতি সম্রাট কংসাসুর। না, তা কিছুতেই হতে পারে না। ওই ধনুর্যজ্ঞে আমার কানাই বলরাম তারা কিছুতেই মথুরায় যাবে না। রাজা নন্দ, এ তুমি নারী, নন্দ নন্দ বলি আকাশবাণী দিচ্ছ? কেন? নারী জাতি তো মায়ের সমান। তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। এমা তুমি বন্যারী দেবতা, আকাশবাণী দিচ্ছেন কেন জননী? আমাদের সম্মুখে যে প্রকট হও মা। মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। কোথায় মা জননী? আমাদের সম্মুখে যে প্রকট হও মাতা। সকল দুঃখ দূরে যাবে, মায়ের দয়ার নাই সীমা। ওগো মা, মা বলে ডেকে দেখ না তোরা, মানবের কি মহিমা। আমি আত্মা শক্তি দেবী ভগবতী। মা ভগবতী, আমাদের করুণা করে দর্শন দিয়েছেন মাতা। আজ সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম নিও মাতা। সমস্ত গোকুলবাসীর ভক্তি রঞ্জন প্রণাম গ্রহণ করুন। রাজা নন্দ, তুমি কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। কৃষ্ণকে তা তুমি নিজেই জানো না। সে আদি অন্তর্যামী নারায়ণ, কৃষ্ণ তার মর্তলোকের অবতার। রাজা নন্দ, তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ স্বয়ং ভগবানকে নিজের পুত্রের মতো লালন পালন করার সুযোগ পেয়েছ। কিন্তু কৃষ্ণের জন্মদাতা মাতা পিতা ওই কংসাসুর বাহুবলে মথুরার কারাগারে বন্দী রেখেছে। তাদের মুক্তির সময় এসেছে। তাই অসুর দমনের জন্য কৃষ্ণ বলরামের ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার আয়োজন করো। তাই হবে, তাই হবে মা ভগবতী, তাই হবে। কৃষ্ণ বলরাম তারা নিশ্চয়ই অসুর দমনে মথুরাই যাবে মা, নিশ্চয়ই মথুরাই যাবে। রাজা নন্দ, তোমরা ভগবানের করে জড়ি প্রার্থনা করো, নিশ্চয়ই ভগবান তোমাদের মঙ্গল কামনা করবে। তাই হবে মা, তাই হবে। আজ সমস্ত গোকুলবাসী বুঝতে পারলেন কৃষ্ণ সামান্য বংশীধারী রাখাল বালক নয়, সে অন্তর্যামী ভগবান শ্রী নারায়ণ। কৃষ্ণ তার মর্তধামের অবতার। আজ সমস্ত গোকুলবাসী ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শনের তরে সকলে একাগ্র চিত্তে শরণাপন্ন হলে। সবাই বলে নদী চলে
আরে ভাই আরে আমি বলি ও মাথায় মোর পালো কিশো ও মাথায় মোর পালো কিশো কালিয়া বাবন ধরিলে গিরে কালিয়া বাবন ধরিলে গিরে আপরে কি প্রেম ভোজন ঠাকুর খেলা অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের অভিনয়ে অন্তর্জালে খাতে সম্পন্ন স্বর্গীয় আদালত মহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো
আমি বুঝতে পেরেছি সমস্ত গোকুলবাসীগণ আমার ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কারণ সকলের মনোযোগ্য হয়েছে, কিন্তু আমার যে কোনো উপায় নেই। পাপী তাপীদের বিনাশের জন্য সমগ্র মানব জাতির কল্যাণের তরে আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। অগ্রতাকা আর বিলম্ব নহে প্রয়োজন, ধনুর্যজ্ঞে মথুরায় যাওয়ার কোনো আয়োজন তাই হবে কৃষ্ণ। ওই তো তুমি রথ অপেক্ষা করে রয়েছে, চলো ভগবান আমরা সেই রথে মথুরাই করিব প্রস্তাব। ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে।
দেশে শুরু হলো মথুরাপুরে ধনুর্যজ্ঞ অনুষ্ঠান। ও নমঃ শিবায় শিবায়। আজকের এই মহান ধনুর্যজ্ঞে সমস্ত দেশের আমন্ত্রিত রাজা মহারাজারা ওই দেবাড়িতে মহাদেবের ধনুর্বাণ ভঙ্গ করার জন্য একে একে মথুরার দিকে আগমন করছে। নগরীর সম্রাট, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বিরুদ্ধের প্রকাশ দেখাবো। মহারাজ, আমি ওই ধনুর্বাণ ভঙ্গ করে আমার বীরত্বের প্রকাশ দেখাবো। কত রাজা এলো, আবার কত রাজা চলে গেল, কেউ আর এই ধনুর্বাণ ভঙ্গ করতে পারিনি। আমি এই মানভূমের পালোয়ান, আমি যদি ধনুর্বাণ ভঙ্গ করতে পারি তাহলে আমি রাজা হব। কি আনন্দ! আমি রাজা হব। বারে বারে সন্তানে আমি রাজা হব। ওরে বাবা রে, ওরে বাবা, এই ধনুর্বাণ সামান্য নয়, ভঙ্গ করা তো দূরে যান, একটুকু নড়াচড়াও করতে পারলাম না। দিদি বাবা, না বাবা, আমিও পালিয়ে যাই। এদিকে উগ্র ভগবান কৃষ্ণ বলরামকে বৃন্দাবন থেকে ধনুর্যজ্ঞে মথুরায় নিয়ে আসছে। ধীরে চলো ওই হেরা সরাজ, চলো ধীরে চলো মথুরাপুরি আর কতদূর রাস্তা হবে? এই কৃষ্ণ বলরাম, ওই যে দেখছো পর্বত, ওই পর্বত অতিক্রান্ত করলে আমরা মথুরায় প্রবেশ করে যাবো। অগ্র কাকা, তুমি এখানে রোদ থামাও, আমরা পায়ে হাঁটতে হাঁটতে মথুরায় প্রবেশ করতে যাই। তাই হবে কৃষ্ণ বলরাম, তাই হবে। চলো ওই হেরো সরাজ, চলো ওই হেরো সরাজ, ধীরে চলো
এসো দুই বীর সন্তান, তোমরা কৃষ্ণ বলরাম, ওই ধনুর্বাণ ভঙ্গ করে তোমরা তোমাদের বীরত্বের প্রকাশ দেখাও। যাও ভয় কানাই, অহংকারী জর্জরিত হয়ে তোরাদারি কংসাসুর মনে ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি রে ভাই। এমনকি তার পিতা উগ্রসেনকে এই মথুরার সিংহাসন থেকে জোর করে ক্ষমতাচ্যুত করে ওই দানব আরোহণ করে রয়েছে। যাও ভাই তার দর্প জন্য বড়। দাদা বলরামের আদেশে অন্তর্যামী ভগবান আজ সবার স্থলে আগমন করছে। নারায়ণ নারায়ণ এই যুবকদের ভক্তি করো। সাবধান বংশধর, আমাদের বন্দী করার মতো তোমার যে কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমরা এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব ধারস্থ করণ। আজ করে বন্ধ করিব ক্ষেত।
ভগবান আমরা বলরামকে সঙ্গে করে এই অত্যাচারী গঙ্গাধরের অবসান ঘটালে। ও নারীর বাবু গো, এখন আমার কি হবে সবাই গো? ওরে বাবা রে, 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 ওরে বাবা রে। চলো ভয় কানাই, এই অত্যাচারী গঙ্গাধর আমাদের জন্মদাতা মাতা পিতাকে মথুরায় কারাগারে বন্দি রেখেছে। সর্বপ্রথমে তাদের মুক্তি দিতে হবে। চলো। হরি বাবা হরি বাবা বাবা হরি হরি বাবা বাবা হরি